শয়তান এবং ঈশ্বর এই দুটি নাম শুনলেই আমাদের ভেতরে এক প্রাচীন দ্বন্দ্ব জেগে ওঠে। আমরা ভাবি একদিকে অন্ধকার, আরেকদিকে আলো, একদিকে ধ্বংস, আরেকদিকে সৃষ্টি। কিন্তু এই বিভাজন কি সত্যিই চূড়ান্ত, নাকি আমাদের সীমিত দৃষ্টিভঙ্গিরই এক বিভ্রম? আমরা যদি সত্যের একটু গভীরে প্রবেশ করি, তাহলে হয়তো দেখতে পাব শয়তান আর ঈশ্বরের মাঝে কোনো অপূরণীয় ব্যবধান নেই। কারণ শয়তান নিজের অজান্তেই ঈশ্বরকে বহন করে তার হৃদয়ের গভীরে। সে এক নিঃসঙ্গ আত্মা, যার অন্তরে আলো লুকিয়ে আছে, কিন্তু সেই আলো এখনও জাগেনি। শয়তান মানে চূড়ান্ত মন্দ নয়, বরং এটি এক অপূর্ণতা, এক বিকাশহীন সম্ভাবনা। এটি ঈশ্বরেরই এক অবচেতন রূপ, যা এখনও জাগরিত হয়নি। একবার যদি সেই হৃদয় জেগে ওঠে, যদি সে সত্যিকারের উপলব্ধির পথে পা রাখে, তবে সেই শয়তান আর শয়তান থাকে না, সে হয়ে ওঠে ঈশ্বরেরই আরেক প্রকাশ। আমাদের যেভাবে প্রতিদিন জন্ম হয় এবং প্রতিদিন কিছু না কিছু ভাঙে, গড়ে ওঠে, তেমনি শয়তানও একটি চলমান রূপান্তর, একটি অতল আত্মার অভ্যন্তরীণ বিপ্লব। ধর্মীয় গদ্যপদ্য, পবিত্র গ্রন্থ বা সমাজের শিক্ষায় আমরা বারবার শিখেছি শয়তান মানেই পাপ, শয়তান মানেই সর্বনাশ। কিন্তু এই দৃষ্টিভঙ্গি আমাদের হৃদয়কে সংকীর্ণ করে তোলে। শয়তান যদি ঈশ্বরের প্রতিপক্ষ হয়, তবে এই বিশ্ব তো চিরকাল দ্বন্দ্বে পূর্ণ থাকবে। কিন্তু যদি আমরা বুঝতে পারি শয়তান কোনো শত্রু নয়, বরং এক পথভ্রষ্ট সন্তান, তবে পুরো উপলব্ধিটাই বদলে যায়। ঈশ্বর তখন শুধু একজন বিচারক নন, তিনি হয়ে ওঠেন এক অন্তহীন অপেক্ষমান পিতা, যিনি তার পথহারা সন্তানকে আলিঙ্গন করতে চিরকাল প্রস্তুত। এই কারণে অনেকে বলেন শয়তান শব্দটি ঐশ্বরিক থেকে এসেছে। যদিও ভাষাতাত্ত্বিকভাবে এটি বিতর্কযোগ্য, কিন্তু আধ্যাত্মিকভাবে এর তাৎপর্য গভীর। শয়তান মানে সেই আত্মা যে এখনও ঈশ্বর হতে পারেনি। শয়তান মানে সেই সম্ভাবনা যা বিকশিত হওয়ার অপেক্ষায় আছে। এটি সেই অন্তর্জগতের ছায়া, যেখানে আলো প্রবেশ করলেই একটি ঈশ্বর জন্ম নেয়। এটাই আত্মার রহস্য। তুমি যদি হৃদয়ের আলো জ্বালাও, তবে শয়তানও ঈশ্বর হয়ে যেতে পারে। এই উপলব্ধি আমাদের নিজেকেও নতুনভাবে দেখতে শেখায়। আমরা কি নিখুঁত? না। আমাদের মাঝেও কি লোভ, অহংকার, প্রতিহিংসা নেই? আছে। কিন্তু আমরা কি চিরকাল শয়তান? না। আমাদের মধ্যেও তো জাগে ভালোবাসা, অনুশোচনা, ক্ষমা এবং আলো খোঁজার তীব্র ব্যাকুলতা। সেই আলো খুঁজে ফিরলেই আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাই। ঠিক তেমনি যাকে আমরা শয়তান বলি, সেও যদি নিজের অন্ধকারকে দেখতে শেখে, তবে সেও ঈশ্বরের দিকে যাত্রা করতে পারে। এই সত্য উপলব্ধি করলে আমরা আর কাউকে ঘৃণা করতে পারি না, বরং বুঝতে পারি প্রতিটি আত্মার মধ্যে আলো আছে, কিছুটা ঘুমন্ত ঈশ্বরতা আছে। কেউ জেগে উঠেছে, কেউ ঘুমিয়ে আছে, এই পার্থক্যই একমাত্র। যেভাবে অন্ধকার রাতে সূর্য থাকে না, কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করা যায় না, তেমনি প্রতিটি শয়তান সত্তাতেও একদিন সূর্য উদিত হতে পারে। আলো আর অন্ধকারের এই দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু এটাই মানুষের প্রকৃত ধর্ম। অন্ধকারকে অস্বীকার না করে তাকে আলোর দিকে ধাবিত করা। শয়তান মানে না জাগা ঈশ্বর। এই দৃষ্টিভঙ্গি আমাদের হৃদয়কে প্রসারিত করে। এতে করে আমরা আর শত্রু খুঁজি না, আমরা খুঁজি সম্ভাবনা। আমরা আর বিভাজন করি না, আমরা জয় করি নিজেকে, নিজের অন্ধকারকে, নিজের ভয়কে। তাই এই পৃথিবীর প্রতিটি ভ্রান্ত আত্মা, প্রতিটি ত্রুটিপূর্ণ হৃদয়, প্রতিটি ছায়ার মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো। কারণ সত্যিকারের ঈশ্বর তো সেই, যিনি শয়তানকেও আলিঙ্গন করতে পারেন। আর এই আলিঙ্গনেই হয় জন্ম নতুন এক সত্তার, নতুন এক আলোয় জেগে ওঠা পৃথিবীর। যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে, যদি তুমি সত্যি অনুভব করো যে এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিকতা পাল্টাতে পারে, তাহলে এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখো, একটাও শব্দ বাদ দিও না। এবং যদি সত্যিই এই আলো ছড়িয়ে পড়ুক বলে তোমার ইচ্ছে হয়, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই। কারণ এই পথ, এই অনুভব, এই আলো প্রতিদিন তোমাকে নতুন করে জাগাবে।